অষ্টাদশ লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র একটি দফা। তারপরেই জানা যাবে দিল্লিতে আগামী 5 বছরের জন্য কোন দল সরকার গঠন করতে চলেছে। সপ্তম বা শেষ দফায় রাজ্যের মোট 9টি আসনে রয়েছে ভোট গ্রহণ। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র দমদম। উত্তর 24 পরগনা 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। কেন্দ্রগুলি হল খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম ও রাজারহাট গোপালপুর। কেন্দ্রগুলি বেশিরভাগ শহর কেন্দ্রে। কামারহাটি বিধানসভায় সংখ্যালঘু ভোটারদের একটা প্রভাব থাকলেও এই কেন্দ্রে 90 থেকে 95% ভোটার সংখ্যাগুরু। উল্লেখযোগ্যভাবে এই কেন্দ্রে পুরুষদের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি। বর্তমানে এই লোকসভা কেন্দ্রটি রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। 24-এর নির্বাচনে এই কেন্দ্রে তাদের প্রার্থী বিদায়ী সাংসদ সৌগত রায়, তার লড়াই বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর বিরুদ্ধে। বেটি রোডের দুই ধারে অবস্থিত জনপদের রায় এবার কোন দিকে যাবে তাই নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ডিলিমিটেশনের পর এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। দেশজুড়ে থাকা কংগ্রেস বিরোধী আবহের মধ্যে প্রথমবার দমদম পেয়েছিল জনতা পার্টির সাংসদ। দমদম কেন্দ্র থেকে জয়ী হয়ে দেশের আইনসভায় গিয়েছিলেন অশোক কৃষ্ণ দত্ত। 1980 সালে এই কেন্দ্রটি দখল করে বামেরা। সিপিআইএম দলের প্রতীকে এই কেন্দ্র থেকে জয়ী হন নীরেন ঘোষ। 1984 সালে এই কেন্দ্রটি যায় কংগ্রেসের হাতে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দেশ জুড়ে বিপুল জনসমর্থন আদায় করে কংগ্রেস। সেই আবহে এই কেন্দ্র থেকে জয়ী হন আশুতোষ লাহা। 1989 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই কেন্দ্রটি আবার চলে যায় বামেদের দখলে। 1998 সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তপন সিকদার। 1999 সালে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হন তিনি। যদিও শোনা যায় সিপিএম এর মধ্যে অন্তর্ঘাতের জন্য এই কেন্দ্রে বিজেপিকে জিততে সাহায্য করেছিলেন সিপিএম এর দাপুটে নেতা সুভাষ চক্রবর্তী। যদিও এই বক্তব্যের কোনো প্রমাণ কেউ দিতে পারেননি। 2004 সালে লোকসভা নির্বাচনের আগে নজরুল মঞ্চ থেকে এক সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বলতে শোনা গিয়েছিল, মৃত্যুর আগে আমি দমদম পুনরুদ্ধার দেখতে চাই। যাকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছিলেন তিনি সুভাষ চক্রবর্তী। নিজের রাজনৈতিক গুরুর কথা রেখেছিলেন সুভাষও। সেইবার তপন সিকদারকে হারিয়ে সিপিএম এর টিকিটে জয়ী হয়েছিলেন অমিতাভ নন্দী। 2009 সালে তৃণমূলের সমর্থন ছাড়া এই কেন্দ্রে প্রায় 36% ভোট কমেছিল বিজেপির। সেই বছর এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন সৌগত রায়। তারপরে পরপর 3 বার এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। রাজ্যে পরিবর্তনের হাওয়ায় একদা সুভাষগড় পরিণত হয়েছে তৃণমূলগড়ে। 2014 সালে লক্ষাধিক ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হন সৌগত। হারিয়ে দেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে। সেই ভোটে এই কেন্দ্রে পদ্ম শিবিরের ভোট বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত কখনো 2-এ আবার কখনো 3 নম্বরে শেষ করলেও দমদমে প্রাসঙ্গিকতা হারায়নি বিজেপি। মূলত বাম ভোটের একটা বড় অংশ চলে যায় তাদের পক্ষে। গত লোকসভা নির্বাচনে সৌগতকে ভালো বেগ দিয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য। তবে মাত্র 53,000 ব্যবধানে এই কেন্দ্রটি ধরে রাখে তৃণমূল। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 42.51% ভোট। বিজেপি পেয়েছিল 38.11% ভোট। সিপিএম এর ভোট গিয়ে দাঁড়ায় 14%-এর আশেপাশে। আদি নব্য দ্বন্দ্বের মধ্যে এই কেন্দ্রে বিদায়ী সাংসদকে ফের প্রার্থী করা হবে কিনা তা নিয়ে সংশয় ছিল তৃণমূলের অন্তরে। জানা গিয়েছে সৌগত রায়কে ফের প্রার্থী করতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ সৈনিকে ভরসা রেখেছেন। শেষ পর্যন্ত দমদম কেন্দ্রে তৃণমূলের টিকিট পেয়েছেন বিদায়ী সাংসদই। সৌগত বয়সকে হার মানিয়ে জনতার রায় নিতে নেমে পড়েছেন ময়দানে। তার সুবিধে অনেক। এই কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে 21-এ জিতেছিল তৃণমূল প্রার্থীরা। গত পুরসভা নির্বাচনেও মানুষের বিপুল জনসমর্থন পেয়েছিল ঘাসফুল শিবির। পাশাপাশি এই কেন্দ্রে তৃণমূলের শক্তিশালী বুথভিত্তিক সংগঠন রয়েছে। এছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, নির্মল ঘোষ, ব্রাত্য বসুর মতো শাসক দলের হেভিওয়েট বিধায়করা রয়েছেন। তাই এই কেন্দ্র থেকে টানা চতুর্থবার সাংসদ হওয়ার ব্যাপারে আশাবাদী সৌগত। বিজেপি মজার ব্যাপার হচ্ছে ওদের কোনো কর্মী টর্মী নেই। ওরা সারা বছর একটা রক্তদান শিবিরও করে না, কিন্তু ওই রাম ফাম হিন্দু পিন্দু বলে কিছু ভোট ওরা পায়। সিপিএম এর ভোট বেসটাই ভেঙে গেছে। সুতরাং মূল চ্যালেঞ্জ বিজেপির সাথে না, সেসব আমি
জ্যোতিষীও নই, ভোট বিশেষজ্ঞ বা সেফোলজিস্ট নই। আমি আমার কাজ মানুষের কাছে যাওয়া, ভোট চাওয়া, তাই করছি। তবে অসুবিধাও রয়েছে অনেক। প্রথমত, দলের মধ্যে অন্তর্ঘাত। দ্বিতীয়ত, দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ। তৃতীয়ত, বৃদ্ধ সাংসদদের বিরুদ্ধে একটা অংশের মানুষের বিভিন্ন অভিযোগ রয়েছে, সেইগুলিকে পুঁজি করতে চাইছে বিরোধীরা। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্তকে, যিনি একটা সময় তৃণমূলের বিধায়ক ছিলেন। পরে দলবদল করে নাম লেখান বিজেপিতে। 2021 বিধানসভা নির্বাচনে দমদম লোকসভার অন্তর্গত খড়দহ বিধানসভা থেকে বিজেপির প্রতীকে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু জিততে পারেননি। তবে 24-এর নির্বাচনে জয়লাভের ব্যাপারে তিনি আশাবাদী। গত 10 বছরে এই কেন্দ্রে গেরুয়া শিবিরের ভোট বেশ বৃদ্ধি পেয়েছে। তার উপর দলীয় প্রার্থীর সমর্থনে দীর্ঘ র্যালি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে দমদম কেন্দ্রটি আবার দখল করতে মরিয়া বিজেপি। নরেন্দ্র মোদীকে ভোট দেই, পদ্ম ফুলে ভোট দেই, বিজেপিকে ভোট দেই। 1 তারিখ 1 নম্বর বোতাম টিপুন। ভুল করে সিপিএম কে দেবেন না। সিপিএম কে দেয়া আর তৃণমূলকে দেয়া একই ব্যাপার। এখানে দাঁড়িয়ে সুজন বাবু মমতা ব্যানার্জিকে চোর বলবেন, এখানে দাঁড়িয়ে টিভির পর্দায় শতরূপ ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলবেন, অভিষেক ব্যানার্জিকে চোর বলবেন। আর ওদের বড় দাদা সীতারাম ইয়েচুরি দিল্লির মাটিতে বসে মমতার হাত ধরে গান গাইবে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। রাজনৈতিক মহলের একাংশের মতে এই কেন্দ্রে এবার লড়াইয়ে রয়েছে বামেরাও। যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে সিপিএম। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে তিনিও দমদমে মাটি কামড়ে পড়ে রয়েছেন। বাম প্রার্থীর সমর্থনে প্রচার করছে তাদের জোটসঙ্গী কংগ্রেসও। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করছে সুজন। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি। মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে। গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য। মানুষ রুখতে চায়, মানুষ বদলাতে চায়। আমরা বলছি ভরসা রাখুন, বদলে যাবে। গত 1 দশকে বামেদের ভোটেই এই কেন্দ্রে শক্তিশালী হয়েছে বিজেপি। সেই ভোট আবার নিজেদের দিকে ফিরিয়ে আনাই লক্ষ্য সিপিএম এর বর্ষিয়ান নেতার। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এই কেন্দ্রে বাম বিজেপি আঁতাত রয়েছে। সব মিলিয়ে 3 হেভিওয়েট প্রার্থীর লড়াই হতে চলেছে দমদম কেন্দ্রে। ওয়াকিবহুল মহলের ধারণা এই কেন্দ্রে এবারের লড়াই খুব সহজ হবে না। খুব বড় ব্যবধানে যে এখানে বিজয়ী প্রার্থী জিতবেন না তাও এক প্রকার নিশ্চিত। এই কেন্দ্রে ইতিহাসের পুনরাবৃত্তি চাইছে বিজেপি। অন্যদিকে হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্য বামেদের। আর এই 2 ফ্যাক্টরের উপর এখন ঝুলে রয়েছে তৃণমূলের বৃদ্ধ সৈনিকের ভবিষ্যৎ। দমদম থেকে সৃঞ্জিনী পোদ্দারের সঙ্গে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা।